নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জীব স্যার। আজকে তোমাদের প্রাক আধুনিক বাংলা সাহিত্য সিইউ সিসিএফ সেমিস্টার 4 বাংলা এমডিসি সিসি 5 পেপারের মডেল 1-এর এবং মডেল 2-এর কিছু গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে এসেছি। তোমরা দেখেইছো যে সিসি 4 পেপারে আমি যে সাজেশানগুলো দিয়েছিলাম সেইগুলো, এবং তোমাদের থার্ড সেমিস্টারে বাংলা কিন্তু কমন এসছে জেনারেল এমডিসিতে। তোমরা এই কোশ্চেনগুলো মডেল 1 এবং মডেল 2 থেকে এখন থেকে করতে আরম্ভ করে দাও। স্টার মার্ক কোশ্চেনগুলো। মাথুর কি, এর আত্মতাত্ত্বিক তাৎপর্য এবং শ্রেষ্ঠ কবি কৃতিত্ব পরিচয় দাও। অভিসার বলতে কি বোঝো, এই পর্যায়ে শ্রেষ্ঠ কবি কৃতিত্বের লেখো আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই দুটোই কোশ্চেন গুরুত্বপূর্ণ। বৈষ্ণব সাহিত্যে বাল্যলীলা পর্যায়ে পদের আলোচনা, শ্রেষ্ঠ কবি কৃতিত্ব দাও। গৌরীচন্দ্র কি, গৌরাঙ্গ বিষয় পদের সাথে এর পার্থক্য কী। পূর্বরাগ কি, এর গুরুত্ব পর্যায়ে আলোচনা করো, শ্রেষ্ঠ কবি কৃতিত্ব আলোচনা করো। গৌরীচন্দ্রিক ক্রি, গৌরাঙ্গ বিষয় পদের সাথে পার্থক্য আলোচনা করো। বৈষ্ণব সাহিত্যের পঞ্চরসের গুরুত্ব বিচার করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পঞ্চরস। এবং মডেল 2 থেকে 10 নম্বরের দেখো, ফুলরায়, ঠিক আছে, ফুলরায় বন্দনায় কবি কঙ্কনের সমাজবোধের পরিচয় দাও। গুজরাট নগর নির্মাণে মুকুন্দের সমাজচেতনার পরিচয় দাও। পুরনো কবিদের মধ্যে মুকুন্দ রচনায় শ্রেষ্ঠ উপন্যাস পদের আলোচনা করো। চণ্ডীমঙ্গল কাব্য তৎকালীন সমাজের বিবাহ পদ্ধতি ও স্ত্রী আচারের পরিচয় দাও। চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর চরিত্র আলোচনা করো। মুসলমান ও ব্রাহ্মণের আগমন অবলম্বনে কবি কঙ্কনের সমাজের অভিজ্ঞতা পরিচয় দাও। চণ্ডীমঙ্গল কাব্যে ভাদু দত্তর চরিত্র বিশ্লেষণ করো। চণ্ডীমঙ্গল কাব্যে ফুলরায়ের চরিত্র বিশ্লেষণ করো। কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীকে দুঃখ কবি বলা হয়। এই লাস্ট 4টে কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট। তোমরা মডেল 2 থেকে যদি 3টে থেকে 4টে কোশ্চেনও করো, তোমরা কিন্তু পুরো 2টো কোশ্চেন কমন পাবেই 10 নম্বরে, ঠিক আছে। কারোর যদি পিডিএফ লাগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সিসি